এই মেটিয়াবুরুজ জানেন তো বাবাজি? মেটিয়াবুরুজ এলাকায় কিছু এলাকায় আহলে হাদিস, এখন তো প্রায় জায়গায় সব মোবাইল দেখে এইসব শুনে ভ্রান্ত আকিদায় চলে যাচ্ছে। ওরা একদিন আগে ঈদ করে, ওই আরবে যেদিন ঈদ হয় ওই দিন ওরা ঈদ করে, একদিন আগে রোজা শুরু করে। আমি কি কথাটা ভুল বলছি না? অনেকে জানেন। আমি গত বছর একটা ছেলে, সে আমাদের মানে দূর সম্পর্কের একটা আত্মীয়, আমি এটা যে লিখেছি বলো কই আমরা তো ওই দিনে ঈদ করি। কি আশ্চর্য! অথচ তিরমিজি শরীফের হাদিস আছে 669 নম্বর হাদিস, আর আবু দাউদ শরীফের হাদিসটা হলো 1021 নম্বর হাদিস। নবীজির এক সাহাবী এক জায়গায় গেলেন, ওইখানে একদিনে চাঁদ উঠেছে আর মদিনায় আরেক দিনে চাঁদ। এখন দ্বন্দ্ব, কে কোন দিনে ঈদ করবে, রোজা করবে? আল্লাহর নবী ফায়সালা দিলেন। আল্লাহর নবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তার কাছে প্রশ্ন করছে যে মুয়াবিয়া তো যেখানে ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন সাহাবী, তিনি যেখানে ছিলেন সেখানে যেদিন চাঁদ দেখেছেন তিনি তো ওই চাঁদ দেখে রোজা করেছেন এবং রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশাল সাহাবী, আল্লাহর নবী তিনি বললেন না, নবীজি এটা নিষেধ করেছেন। যেই এলাকায়, যেই গ্রামে, যেই দেশে, যেই জায়গায় যেই দিন চাঁদ দেখা যাবে সেই দিন থেকে তাকে রোজা করতে হবে, সেই দিন থেকে তার রোজার গণনা ঈদের গণনা। সুবহানাল্লাহ পড়ে। সহিহ হাদিস, হাদিস নাম্বারও বলে দিলাম, আবু দাউদ শরীফের 1021 আর তিরমিজি শরীফের 669 নম্বর হাদিস। আমি যখন সেই হাদিসটাকে নোট করে স্ক্রিনশট করে ওকে পাঠালাম তখন আর কোনো উত্তর দিতে পারেন। আর চাঁদ সূর্য কি সব এক জায়গায় একদিনে উঠতে পারে বাবাজি? এমন জায়গা আছে 6 মাস রাত 6 মাস দিন, তো তারা কিভাবে ঈদ করবে? সেখানে তো কোনো জীব, মানে আমরা মানুষ সেখানে গিয়ে বাস করতে পারবো না, ফ্রিজ হয়ে থাকে সবসময়। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সৌরজগতে যা কিছু আছে, সূর্য বলেন, পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা গ্রহ উপগ্রহ তার ফি ফালাকি ইয়াসবাহুন, তার প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। নিজ কক্ষপথে ঘুরছে, পৃথিবীও ঘুরছে। পৃথিবীটা এইভাবে টলমল করবে না, কারণ আল্লাহ পৃথিবীর ভাইব্রেশনটা, টলমলানিটা আল্লাহ পাহাড়গুলোকে গেড়ে দিয়ে টলমলানিটা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবী একই রকমভাবে তার নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, সূর্যকে কেন্দ্র করে। সূর্য মধ্যে, তার চতুর্দিকে পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, এইগুলো সব এক একটা গ্রহের নাম। তারপর আপনার ভলকান, প্ল্যানেট এক্স, এই যে 11টা গ্রহ, তার মধ্যে পৃথিবী আছে। এই পৃথিবী গ্রহ এগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই কারণে সব জায়গায় একই দিনে সূর্য উঠবে না, একই সময় দিন হবে না, একই সময় রাত হবে না। তাহলে আপনি আরবে চাঁদ উঠেছে আর সেই চাঁদ দেখে এখানে ঈদ করলে ঈদ হবে গো? এই ফাজলামি পেয়েছেন কোথায়? এই ফাজলামি পেয়েছেন কোথায়? আপনি সাধারণ মানুষকে খুব ঘোল খাওয়াতে পারেন, আমাদের সাথে বসেন, আলেমদের সাথে বসেন, এত সহজ না বাবাজি। ভ্রান্ত 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 ওরা আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের যুবকরা বোঝে না। এরপরে বলছি শোনেন, এতগুলো হাদিস থাকার পর যদিও শবে বরাতের দিন চলে গেল, এই বছরও শুনিয়ে গেলাম, আগামী বছর ইবাদত করবেন না ছাড়বেন বলেন? ইনশাল্লাহ পড়েন। সারা রাত জেগে ইবাদত করবেন। কোন বাপের বেটা কি বলে আমি দেখে নেব, ওকে শুধু ধরে আর আমাকে ফোন করেন। এখন তো ইউটিউব, আমার নাম্বার সবাই না পেলেও ইউটিউবে বলবেন মাওলানা মনিরুল ইসলাম, বারুইপুর বা কলকাতা বা দক্ষিণ 24 পরগনা, যেটাই সার্চ দেন নাম্বার সহ চলে আসবে। ওকে ধরে আর আমাকে ফোন করেন, পারবো ইনশাল্লাহ। না হলে আশেপাশে যারা বড় মুফতি সাহেব আছেন আমাদের লাইনের, হানাফি মাযহাবের, আপনি তাদের কাছে নিয়ে যান ধরে। তুমি এলাকায় ফিতনা ছড়াবে আর তোমার জন্য এলাকাতে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হবে, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাআন্নাহা কিতাউল
আখরাল লাইলিল মুজলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন ফিতনার আবির্ভাব হবে, ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একটা মানুষ সকালবেলা থাকবে মুমিন, ওয়া ইউমসি কাফিরন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, ওয়া ইয়াবিউ ফিহা দীনাহুম ওয়ায়াবিউ ফিহা দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে মানুষ তার ধর্মকে বেচে ফেলবে, তার কথাকে বিক্রি করবে। ওয়ায়াবিউ ফিহা আখলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ তার চরিত্রকে বিক্রি করে দেবে, ধর্মকে বিক্রি করে দেবে পয়সার কারণে, পয়সার বিনিময়ে। সকালে মোমেন আর সন্ধ্যায় কি হবে? কাফের। সকালে নবীর এক হাদিস আমল করবে, আর সন্ধ্যাবেলা আরেক হাদিস আমল করতে গিয়ে যেই হাদিস আমল করতো ওটাকে এমন তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওটাকে এমন ছোট মনে করবে। নবীর কোনো হাদিস যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে তার ঈমান থাকবে না বেঈমান হয়ে যাবে? জি, আমি একটা আমল করছি আর একটা পাচ্ছি না, আলাদা কথা। কিন্তু তুমি একটা হাদিস আমল করে আর একটা হাদিসের বিরুদ্ধে তুমি যদি মনে করো ওটা তো জাল, তুমি যদি ওই হাদিসটাকে ছি করো, তোমার আর আমল ঈমান থাকবে? সকালে ইমানদার হবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মধ্য রজনীতে, শাবান মাস পবিত্র মাস, এই মাসে নবীজি গোটা শাবান মাস রোজা করতেন আর শেষের 2 দিন নবীজি ছেড়ে দিতেন। আল্লাহর নবী বলেছেন তোমরা যারা পূর্ব অভ্যাস অনুযায়ী যদি শাবান মাসের পুরো শাবান মাসটা রোজা করো তাহলে পুরো রাখতে পারো যদি তোমাদের অভ্যাস থাকে। আর যদি নতুন রোজাদার, শাবান মাস নবীজি বললেন শেষের 2 দিন 3 দিন বাদ দিয়ে বাকি রোজাগুলো করো, কারণ শাবানের রোজা রাখতে রাখতে বেখেয়ালে কখনো রমজানের রোজা ঢুকে যাবে, তোমার নিয়তটা তখন নফল নিয়ত হয়ে যাবে, তখন রমজানের ওই রোজা কবুল হবে না। নবীজি গোটা শাবান মাস রোজা করতেন। আমরা শুধু শবে বরাতের দিনটা করি, 2 দিন 3 দিন করি, ঠিক বলছি না ভুল? আতশবাজি, বোম, হালুয়া, রুটি এইসব শরিয়াতে নাই বাবাজি। ওই দিন আমলের কথা বলা আছে। একা গিয়ে মসজিদে নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়বেন। বাড়িতে যদি পড়েন আলহামদুলিল্লাহ, বাড়িতে পড়েন, না হয় কোথায় যাবেন? মসজিদে, কারণ ইবাদতের জায়গাই তো মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। ইবাদতের জায়গা কোথায়? মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরা জিনের ভিতরে বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা বলেন শোন, মসজিদ আমি আল্লাহ, আমার ঘর ইবাদতের জায়গা, এইখানে আমার সাথে আর কারো শরীক করবি না। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সূরা কুরাইশের ভিতরে বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলে আমার ঘরে ইবাদত কর, আমার ঘরে আয়, আমার ঘরে নামাজ পড়। আমার ঘরে যদি ইবাদত করতে পারিস রে বান্দা, আমি আল্লাহ তোদের অনাহারে রাখবো না, না খাইয়ে রাখবো না, আর তোদের কোনো শত্রুর হাতে আমি আল্লাহ ধরাশায়ী করব না। আমি আল্লাহ শত্রুর কবল হতে বাঁচাবো, ভয় ভীতি থেকে বাঁচাবো। আমি আল্লাহ তোর না খাইয়ে রাখবো না, অন্যের অভাব নামাজের মাধ্যমে, আমার ঘরের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তোকে ভুখা রাখবো না, অন্যের অভাব দূর করবো। জোরে বলেন সুবহানাল্লাহ।